তো বন্ধুরা অনার 90 মোবাইল ফোনটি বাংলাদেশে চলে এলো অফিসিয়াল ভাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং এটাও জানবো যে এই মোবাইল ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে কত টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো প্রথমেই শুরু করা যাক এই মোবাইল ফোনটির বক্স কন্টেন্ট দিয়ে। তো প্রথমে আপনারা এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, তার সাথে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, একটি সিম ইজেক্টর পিন, ইউএসবি টাইপ সি কেবল। কিন্তু এই মোবাইল ফোনটিতে চার্জিং সাপোর্ট রয়েছে, এই 66 ওয়াটের চার্জিং সাপোর্ট এবং মোবাইল ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি। আর বন্ধুরা এই মোবাইল ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে দুটো কালারে লঞ্চ করা হয়েছে, সেই দুটো কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনাদের আঙ্গুলের ছাপ এই মোবাইল ফোনটিতে পড়বে না। আর বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটির ওয়েট হলো 183 গ্রাম এবং মোবাইল ফোনটির থিকনেস হলো 7.8 mm। ফোনটির ডিসপ্লে চারিদিকে আপনারা দেখতে পাবেন যে একটি কার্ভ রয়েছে, কিন্তু এই জায়গাতে দুই সাইডে কার্ভ বেশি রয়েছে এবং উপরে এবং নিচে এই দুই সাইডে কার্ভ একটু কমই রয়েছে। আর বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল। আর এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়নি। এই মোবাইল ফোনটিতে একটি মাইক ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা হাই মিড রেঞ্জ বাজেটের যে কোনো মোবাইল ফোন থেকে একটি স্টেরিও স্পিকার আশা করে থাকি, যেটা আমার এই মোবাইল ফোনের ক্ষেত্রে একটু খারাপ লেগেছে। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, একটি সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু মোবাইল ফোনটিতে কোনো প্রকারের মেমোরি কার্ড অথবা এসডি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন না। তাছাড়া মোবাইল ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে ভলিউম রকার এবং রয়েছে একটি পাওয়ার বাটন। এই মোবাইল ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড 1.5K ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1200x2664 পিক্সেল এবং মোবাইল ফোনটিতে রয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 1600 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা ইনডোর এবং আউটডোরে দুই জায়গাতেই এই মোবাইল ফোনটি একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে HDR10+ এর সাপোর্ট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে হাই কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তার সাথে বন্ধুরা আমাদেরকে যদি এই মোবাইল ফোনটিতে একটি স্টেরিও স্পিকার দিয়ে দিত, তাহলে আমরা মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স আরো দুর্দান্ত পেতাম। আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1, যেটা হলো 4nm বেস। আর এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো 12512GB, যার স্টোরেজ টাইপ হলো UFS 3.1। আর যদি মোবাইল ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর প্রায় 7 লাখের উপরে চলে যায়, যেটা আমার কাছে হাই মিড রেঞ্জ বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি সহ যে কোনো বেসিক লেভেলের গেমগুলো খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা এই মোবাইল ফোনটির সফটওয়্যার সেকশন নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটিতে রয়েছে ম্যাজিক OS 7.1, যেটা হলো বেস্ট অন অ্যান্ড্রয়েড 13। আর এই মোবাইল ফোনটিতে 2 বছরের মেজর আপডেট পাওয়া যেতে পারে। আর মোবাইল ফোনটির যদি ইউআই সেকশন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে যে ম্যাজিক ওএসটি রয়েছে সেটা আমার কাছে একদম ক্লিন মনে হয়েছে। এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের এই জায়গাতে ব্লোটার অ্যাপ নাই, বা এটা আমরা একটি ভালো ইউআই বলতে পারি। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং NFC আপনারা সকল বিষয়গুলো এই মোবাইল ফোনটিতে সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির যদি ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা। এবং ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K এবং 30 fps এ ভিডিও শুটিং করা যাবে। এবং আপনারা এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও 4K এবং 30 fps এ ভিডিও শুটিং করতে পারবেন, যেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটি দিয়ে যখন আপনারা ভিডিও শুটিং করবেন, তখন আপনারা EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে এই মোবাইল ফোনটি থেকে আপনারা একটি স্টেবল ফুটেজ পেয়ে যাবেন। আর যদি ফোনটি সেলফি ক্যামেরা নিয়ে বলতে চাই, তাহলে মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো ওভারঅল এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে, সেলফি ক্যামেরা অথবা রিয়ার ক্যামেরা, দুটো ক্যামেরা দিয়ে যে ছবিগুলো ওঠে, সেটা আমার কাছে বাজেট অনুযায়ী দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটির সম্পর্কে সকল বিষয়গুলো জেনে নিলাম। তো যদি মোবাইল ফোনটির দাম যদি বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল ভাবে দাম ধরা হয়েছে 56,999 টাকা বা 57,000 টাকা এই মোবাইল ফোনটির দাম ধরা হয়েছে। তো সর্বশেষে যদি এই প্রাইস পয়েন্ট থেকে অফিসিয়াল ভাবে যদি এই মোবাইল ফোনটিকে বিবেচনা করতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির সবচেয়ে আমার কাছে যে বিষয়টি ভালো লেগেছে সেটি হলো এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন এবং এই মোবাইল ফোনটির ইউআই সেকশন, এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লেটাও আমার কাছে ভালো লেগেছে এবং পারফরমেন্সও আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির আমার কাছে একটি বিষয় খারাপ লেগেছে, সেটি হলো এই মোবাইল ফোনটিতে যদি আমাদেরকে একটি স্টেরিও স্পিকার দিয়ে দিত, তাহলে আমরা এই মোবাইল ফোনটিকে আরো একটু ভালো বলতে পারতাম। তো বন্ধুরা যাই হোক, এই মোবাইল ফোনটি আমার কাছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী অফিসিয়াল ভাবে ঠিকঠাকই লেগেছে। তো এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।